নিচের বিছানাটা এখন গুছানো হচ্ছে, যে গুছিয়ে ফেলছে। আর এদিকে আমি আরেকটা ঘরের বিছানা আছে, সেই বিছানাটা গুছাবো। চলো বাবা, আসো বাবা, বিছানা ঝাড়ুটা কোথায় বাবা শোনা? এই তো, এই বিছানাটাকে আমি গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এর আগে বলেছিলাম যে গরমের জন্য নিচে শোয়া হয়, তো এ ঘরের বিছানাটা তেমনভাবে আর ইউজ করা হয় না রাত্রের দিকে, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয়। কিন্তু দেখো তবুও কতটা মানে অগোছালো হয়ে থাকে, সকালের দিকে আবারও এই পরিষ্কার করতেই হয়। তো সেটাই। আর এদিকে দেখো, আমি তো আজকে মানে সারাটা দিন ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। কারণ দেখো, এই যে দুপুরের দিকে কাজ বাজ করে শুয়েছিলাম, এখন বাজে রাত্রি 10টা, কিন্তু এখন হচ্ছে আমি উঠেছি। কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, একদমই মানে উঠে যে বসবো বা কিছু করব কাজ, সেটারও ক্ষমতা নেই। কেন জানি না, প্রচণ্ড খারাপ লাগছে, তার জন্য সারাটা দিন শুয়েছিলাম। মেয়েটাকেও ভালো মতো খেয়াল বা যত্ন করতে পারিনি। তো দেখি ওরা নিজেরা ভাত বেড়েছে কি করছে। তো দেখো, এই যে এখানে খাওয়া দাওয়া করছে, যে যেমনভাবে পেয়েছে বসেছে খেতে, খাচ্ছে ওদের মতো করে। তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যে একটা দিন শরীর খারাপ থাকলে কতটা কষ্ট করে, বা আমরা যখন করি মেয়েরা, তখন সেই কষ্টটা কোনো মর্যাদা থাকে না। সেটাই আজকে ওদেরকে মানে ভালো মতো মানে বুঝতেও পেরেছে বা বুঝাচ্ছি। তার নাম বাবাজি। এই যে আজকে শরীর ভালো না, কেমন লাগে একা একা বেড়ে খেতে? নাহলে তো খুব মানে আমি একটা দিন শুয়ে থাকলে ওদের শুরু তো হয়ে এদিকে যায়। দেখছি মেয়েও একা একা খাচ্ছে, কারণ না হলে আমি সুস্থ থাকলে নিজে হাতে নিয়েও খেতে পারে না, এমন একটা পরিস্থিতি থাকে। কিন্তু দেখো আজকে নিজের থেকে নিজেই খাচ্ছে। সেটাই ভাবি যে মা থাকলে মানে আমি যদি সুস্থ থাকি, বা মানে এক একজনের প্রচুর বায়না থাকে তখন। তো এটা ছিল তারপরের দিনের ভিডিও। তো এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, গরুর বাচ্চা হয়েছে, সে কারণে গুরখের নাড়ু বলে এই পুজোটা করছে, সে কারণে গেছিলাম পুজো দেখতে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, সন্ধ্যার দিকে। তো এর আগে আর কি এই পুজোটার নামে মানে অনেক শুনেছি। তো এর আগে আমি অনেক শুনেছি এই পুজোটার মানে সম্বন্ধে, কিন্তু কখনো নিজে দাঁড়িয়ে থেকে দেখিনি, এবার প্রথম দেখেছি। বা গেলেও আমি মানে সবার শেষে গেছি, প্রসাদ নিয়েছি, কিন্তু এবারে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম, খুব ভালোই লাগলো, অনেক কিছু দেখতে পেলাম। তো এখানে আগে কি গল্প বলে, তো গল্প বলার পরে সবাই মিলে কীর্তন করে, গান করে, আর সবাইকে বাচ্চাদেরকে আর কি হেচ্চো হেচ্চো এইভাবে আর কি বলতে হয়। এটা আমি যাই হোক প্রথম দেখলাম, তোমরা কে কে দেখেছো জানি না, আর যারা দেখোনি তারা দেখো। সেটাই। তো এই যে সবাই মিলে এখানে বাচ্চারা হাততালি দিচ্ছে, আর একজন বয়স্ক ব্যক্তি দেঠই হবে, তো গান করছে, তারপর একটু লাস্টে কীর্তনও করবে। তো সেটাই ছিল আজকে এটার পুজোর নিয়ম। অনেকেই জানি, তবে আমিই জানি না, আমি প্রথমবার দেখলাম, সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। কি হচ্ছে দেখি নাড়ু খা। তো এই যে প্রসাদটা বানিয়েছে, সেই প্রসাদটাই কলা পাতায় মুড়িয়ে এই যে এখানে গরুকে খাওয়াবে। তো আজকে ওরই মানে দুধ দিয়ে প্রসাদ বানানো হয়েছে, সেটাই খাওয়ানো হচ্ছে। তো এখানে প্রথমবার দেখছি নিয়মগুলো, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর দেখো, এটা প্রথমবার দেখছি, এটা সত্যি খুব দেখে ভালো লাগলো। তো এটা হচ্ছে লাঠি ঘুরাতে হবে। তো লাঠি ঘুরাতে ওই বড় ছেলেটা আর কি, বাচ্চাটা, সে পারছিল না, তাই এই ছোট বাচ্চাটা পেরেছে। তো আবার লাঠিটাকে ঘুরিয়ে এখানে গেড়ে মানে, তো লাঠিটাকে এইভাবে এখানে গেড়ে রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এটা হচ্ছে মেন প্রসাদ এই পুজোটার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।